বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে 2025 এই মুহূর্তে যারা পড়াশোনা করছো এবং ক্লাস 11-এ ভর্তি হয়েছো তাদের জন্য যেটা আমাদের গভর্নমেন্ট স্কলারশিপ যেটা দেওয়া হয়, যেটা আমাদের পরীক্ষা দিয়ে পেতে হয়, যেমন করে আমরা ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দিই, 10-এ বৃত্তি পরীক্ষা দিই, ঠিক তেমন করেই কিন্তু জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন যেটাকে বলা হয়, এবং পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের যে অর্থানুকূল্যে কিন্তু পশ্চিমবঙ্গের বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই মেধাবৃত্তি পরীক্ষা। প্রথম কথা বলে রাখি, এটা কিন্তু মেধাবৃত্তি পরীক্ষা, অর্থাৎ এই পরীক্ষার আগে যে আমি অ্যাপ্লিকেশন করলেই টাকাটা পাবো সেরকম কোনো বিষয় নয়। এটা কিন্তু হচ্ছে প্রকৃতপক্ষে স্কলারশিপ, মানে তোমাকে পরীক্ষা দিয়ে তোমাকে স্কলারশিপ সার্টিফিকেট দেওয়া হয়, তার সঙ্গে কিছু অর্থনৈতিক সাহায্য করা হয়, কিছু বই দেওয়া হয়, ল্যাপটপ দেওয়া হয়, এগুলো দিয়ে কিন্তু নির্বাচিত ছাত্রছাত্রীদের সম্মান প্রদর্শন করা হয়। এবং এই যে লিখিত পরীক্ষাটা, তার আবেদন কিন্তু চলছে। আবেদন করার যেটা লাস্ট ডেট সেটা হচ্ছে 31শে জুলাই 2025, এবং এই আবেদনের পর স্বাভাবিকভাবে কিন্তু লিখিত পরীক্ষা দিতে হয়। পশ্চিমবঙ্গের 34টি কেন্দ্রে এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমে অ্যাপ্লিকেশনটা আগে করতে হয়, তবে শর্ত একটাই, যেটা হচ্ছে 2025 সালে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় কমপক্ষে 75% মার্কস পেয়ে উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে হবে, এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্রছাত্রীরাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। আবারও বলছি, 24শে আগস্ট তারিখে এর পরীক্ষাটা হবে। পশ্চিমবঙ্গের 34টি কেন্দ্রে এর পরীক্ষাটা হবে। আবেদন করার শেষ তারিখ 31শে জুলাই 2025। জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আবেদন করতে পারবে। শর্ত শুধু একটাই, সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, ক্লাস 11-এ এই মুহূর্তে ভর্তি হয়ে থাকতে হবে, এবং 2025 সালের মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু 75% নম্বর নিয়ে পাশ করতে হবে। এটা হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা। নেক্সট যেটা রয়েছে জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি। এটা শুধুমাত্র ছাত্রীদের জন্য, একই বিষয়, যারা 75% না মার্কস পেয়ে মাধ্যমিক পাশ করেছে এবং এই মুহূর্তে ক্লাস 11-এ পড়াশুনো করছে, তারা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তিতে অ্যাপ্লিকেশন করতে পারো। আর ছাত্রছাত্রী সবাই বা যারা ছাত্ররা তারা জুনিয়র বৃত্তি করবে, যারা ছাত্রীরা তারা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি বা জুনিয়র বৃত্তি পরীক্ষা এটাও কিন্তু করতে পারো। আর যেটা বললাম যে সিনিয়র বৃত্তি পরীক্ষায় যেটা রয়েছে সেটাতে উত্তীর্ণ প্রথম 10 জন ছাত্রছাত্রী এবং প্রথম 10 জন ছাত্র এবং ছাত্রীকে দেওয়া হয় ল্যাপটপ। তো এটা কিন্তু একটা গভর্নমেন্ট প্রজেক্ট, যেটা প্রত্যেক বছরই কিন্তু নেওয়া হয়, এবং এটার যে মূল যে বিষয় সেটা কিন্তু অর্থ নয়। প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে সম্মান, যেটাকে বলা হয় স্কলারশিপ। আমরা স্কলারশিপ বলতে মূলত যেটা বুঝি যে স্কলারশিপ মানেই টাকা, এরকম একটা বিষয় চলে এসছে, কিন্তু বাস্তবিক পক্ষে এটা হলো পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করা। নেক্সট আরও যেটা বলবো সেটা হচ্ছে জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, যেটা আমি বললাম শুধুমাত্র ছাত্রীদের জন্য। একটা কথা যেটা বলে রাখতে হবে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সম্পূর্ণ কোর্সটি চলাকালীন 2 বছরের জন্য প্রত্যেক মাসে, কথাটা খুব ভালো করে বুঝবে, 1250 টাকা এবং বার্ষিক এককালীন গ্রন্থ অনুদান 2500 টাকা দেওয়া হয়। অর্থাৎ 2 বছরে 1250 টাকা, মানে 24 গুণ 1250, মানে এদিকে হচ্ছে 24,000 আর এদিকে হচ্ছে 6,000, মোট 30,000 টাকা, এবং বই কেনার জন্য 2,500 টাকা, মানে 32,500 টাকা কিন্তু দেওয়া হয়, এবং তার সঙ্গে ল্যাপটপও কিন্তু দেওয়া হয়, সেটা তো তোমাদের প্রথমেই বললাম। নেক্সট সিনিয়র বৃত্তি পরীক্ষা। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে উচ্চ মাধ্যমিক শাখায় পাশ হয়েছে, মাধ্যমিক পাশ করলে যেমন বললাম এতগুলো কথা, এবার যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদের কথা বলি। যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো 2025 সালে এবং বিভিন্ন বিজ্ঞান বিষয়ে পাশ করেছো এবং তারপরে বিএসসি, ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে ভর্তি হয়েছো, তারাও কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে, ঠিক আছে। এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তিতে করতে পারো। সেটার ক্ষেত্রে শুধুমাত্র 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক করেছো তারা অ্যাপ্লিকেশন করবে, এবং যারা বর্তমানে পড়াশুনো করছো সেটা অনার্সে বা এমএ বা ইঞ্জিনিয়ারিং বা চিকিৎসাশাস্ত্রে, তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্ষেত্রে কিন্তু যেটা সিনিয়র কন্যা ও সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি আর্থিক সুবিধা, এক্ষেত্রে কোর্সটি চলাকালীন প্রত্যেক মাসে 4,000 টাকা এবং বার্ষিক এককালীন অনুদান 5,000 টাকা দেওয়া হয়।
অনলাইনে অ্যাপ্লিকেশন লিঙ্ক যেটা রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানেও তোমরা লিঙ্কটা দেখতে পাচ্ছ, কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারো। তো এই মুহূর্তে এই অ্যাপ্লিকেশনটা চলছে এবং এই অ্যাপ্লিকেশন শেষ হবে তোমাদের যেটা বললাম 31শে জুলাই 2025 কিন্তু আবেদন করার শেষ দিন। এটাকে অনলাইনেই কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার জন্য পাস সার্টিফিকেট, ভর্তির রিসিপ্ট এবং সায়েন্স বিভাগে ভর্তির লিখিত হেডমাস্টারের কাছ থেকে যেটা নিতে হয় সেগুলো নিয়ে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই হলো সম্পূর্ণ প্রসেস। আরও বিস্তারিত জানার জন্য তোমরা তোমাদের স্কুলে যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা স্কুলেই পৌঁছে গেছে কিন্তু এই নোটিশ। যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করছো তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করে নিজেদের যেমন যাচাই করতে পারো, তেমনি একটা পরীক্ষা দিয়ে নিজেদের সেই যোগ্যতাটুকু আছে কি না দেখে নিতে পারো এবং অবশ্যই একটা স্কলারশিপের ক্ষেত্রে অনেক ভালো সুবিধা পাবে, সম্মান পাবে, অর্থ পাবে। এই স্কলারশিপ হলো সেই স্কলারশিপ। অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার আমি বিবেকানন্দ বা নবান্ন করেছি, তার সঙ্গে কি এটা করতে পারবো? দেখো, এই স্কলারশিপ মানে এটা নয় যে তুমি অ্যাপ্লিকেশন করলেই তুমি পেয়ে গেলে, অর্থাৎ বিবেকানন্দ বা নবান্ন তুমি করতেই পারো, তার সঙ্গে এটা আবেদন তুমি করতেই পারো। তার কারণ তোমাদের বললাম যে এটা আবেদন করতে হবে, পরীক্ষা দিতে হবে, তারপর তুমি সিলেক্টেড হবে, তারপরে পয়সা। কি বললাম বোঝা গেল? যে কারণে আবেদন করাটা বাঞ্ছনীয়। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রয়োজনে এই যে ফোন নম্বর দেওয়া রয়েছে এখানেও তোমরা কল করে জেনে নিতে পারো। ধন্যবাদ।